হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাব্বি স্পাইসি কিচেনে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি গ্রামের বাড়িতে রান্না করা বিফ ভুনা রেসিপি। ঈদ স্পেশাল এই বিফ ভুনা রেসিপিটি আপনাদের সঙ্গে A to Z শেয়ার করব। না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি, ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে এখানে নিয়েছি 3টি রসুন এবং সামান্য পরিমাণ আদা কুচি করে কেটে এগুলোকে ভালোভাবে বেটে নিব। দেখুন ভালোভাবে বেটে নিচ্ছি। গ্রামের বাড়িতে মাটির চুলায় রান্না অনেক সুস্বাদু হয়ে থাকে, সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। দেখুন আদা এবং রসুন বাটাগুলো সর্বপ্রথম মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে 4 থেকে 5টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছিলাম, এগুলোকে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 1.5 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আমি অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, এখানে 1.5 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো অ্যাড করলাম। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সিক্রেট সেই 16 আইটেমের মাংসের মশলা। এই মশলাটি আমি নিজে তৈরি করেছি, আমি একজন রেস্টুরেন্ট শেফ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল, 150 গ্রাম পরিমাণ সয়াবিন তেল দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। সিক্রেট এই 16 আইটেমের মাংসের মশলার রেসিপিটি অল্প কিছুদিনের মধ্যে আমার চ্যানেলে শেয়ার করব, আপনারা দেখে নেবেন এবং এই মাংসের মশলার রেসিপিটি আপনারা বাসায় তৈরি করে নেবেন। এই মশলা মাংসের মধ্যে অ্যাড করলে কোনো রকম গোটা মশলা অ্যাড করার প্রয়োজন হবে না। দেখুন ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে সমানভাবে রেখে মাটির চুলায় রান্না করব। দেখুন চুলাটা জ্বালিয়ে নিয়েছি, এর মধ্যে মাংসগুলোকে উঠিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। ফিরে আসলাম মিনিমাম 20 থেকে 25 মিনিট পর। দেখুন পানিগুলো কিছুটা শুকিয়ে এসেছে, একটু কষিয়ে নিব। নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আবারও 10 থেকে 15 মিনিট পর ফিরে আসলাম। এখন ভালোভাবে মাংসটাকে ঢাকনা সরিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন হাতে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত পানিগুলো শুকিয়ে যাবে না এরকম ভালোভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে। দেখুন পানিগুলো আমার শুকিয়ে এসেছে, ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব, অর্থাৎ নামানো ঝোল অ্যাড করে দিব। দেখুন এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালোভাবে নেড়েচেড়ে সমানভাবে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি আর কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন ফিরে আসলাম 10 থেকে 15 মিনিট পর। রান্নাটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এর মধ্যে আমি আবারও 1 চামচ পরিমাণ 16 আইটেমের সিক্রেট মাংসের মশলা অ্যাড করে দিয়ে রান্নাটাকে সম্পূর্ণ করে নিব। দেখুন 1 চামচ পরিমাণ মাংসের মশলা আমি শেষের দিকে অ্যাড করলাম, আবারও শুরুতে 1 চামচ দিয়েছিলাম এবং শেষের দিকে 1 চামচ দিয়ে রান্নাটাকে সম্পূর্ণ করে নিলাম। রান্নাটাকে এখন চুলার থেকে নামিয়ে নিব। দেখুন একটু পর তেল ছেড়ে দিয়েছে, এগুলোকে এখন বাটির মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব কত সুন্দর হয়েছে আজকের আমার এই বিফ ভুনা রেসিপি। গ্রামের বাড়িতে এত সুন্দর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেস্টুরেন্ট কিংবা বাসার যে কোনো রেসিপি পেতে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ভিডিওতে একটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। ঈদ স্পেশাল এই বিফ ভুনা রেসিপিটিতে আমি যে 16 আইটেমের মাংসের মশলাটি অ্যাড করেছি, এই মশলাটি যদি কেউ আমার থেকে কিনতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে একটি নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করবেন। আজকের রেসিপিটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে রেস্টুরেন্ট কিংবা বাসার নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।